নেই কোনো দৃশ্যমান বৈধ ব্যবসা, করেন না কোথাও চাকরি, পারিবারিকভাবে নেই জমিদারিও, তবুও রাজকীয় স্টাইলে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা কাঁপাচ্ছে পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকার সৈয়দ নূরের ছেলে মোহাম্মদ বেলাল। ইয়াবার টাকায় বেলালের আলিশান জীবনযাপন বেশ চোখে পড়ার মতোই এলাকাবাসীর কাছে। নামিদামি বাইক বেলালের নিত্যদিনের সঙ্গী, কাউকে করেন না পরোয়া। ইয়াবার দাপটে বেশ উশৃঙ্খল ইসলামাবাদ এলাকার এই বেলাল। পশ্চিম লালপাড়া ইসলামাবাদ এলাকার আরেক ইয়াবা কিং জাবেদ হাসান। জাবেদ প্রশাসনের তালিকাভুক্ত একজন চিহ্নিত মাদক কারবারি। জাবেদ হাসানের হাত ধরে 2018 সালের দিকে ইয়াবা কারবারে জড়িয়ে পড়ে মোহাম্মদ বেলাল। এরপর থেকে খুচরা পর্যায়ে নিয়মিত ইয়াবা কারবার চালালেও বর্তমানে ইয়াবার বড় মাফিয়া এই বেলাল। 2020 সালের দিকে ঢাকায় ইয়াবা সহ আটক হন মাদক কারবারি বেলাল। 10,000 ইয়াবা সহ ওই সময় বেলালের সাথে আটক হন আবুল কালাম ও রানা নামে দুই ব্যক্তি। ইয়াবা সহ আটকের পর দীর্ঘদিন তারা কারাগারে বন্দী ছিলেন। কারাভোগের পর জামিনে বের হন মাদক মাফিয়া লারপাড়ার বেলাল। কারাগার থেকে বের হওয়ার পর মাদক ব্যবসায়ী আরো বেপরোয়া হয়ে ওঠেন বর্তমান সময়ে আলোচিত এই মাদক কারবারি। বেলালের পিতা সৈয়দ নূর একজন খুচরা ইয়াবা বিক্রেতা। কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে ইয়াবা নিয়ে 2 বার আটক হয়েছিল বেলালের পিতা সৈয়দ নূর। পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকায় বাবা ছেলের ইয়াবা কারবার চলছে বেশ জমজমাট ভাবে। ইয়াবার টাকায় গত 2 বছর আগে করেছে বাড়িও। একই সাথে বাড়ির সামনে লাগিয়েছে সিসিটিভি ক্যামেরাও। বেলালের ইয়াবা কারবারের মূল মাস্টারম্যান হিসেবে রয়েছে একই এলাকার জাবেদ হাসান। জাবেদ কৌশলীভাবে চিহ্নিত একজন মাদক কারবারি। ইয়াবার ছোঁয়ায় জাবেদের জীবনে এসেছে রঙিন দুনিয়া। দৃশ্যমান বৈধ কোনো ব্যবসা বা চাকরি না থাকলেও জাবেদের জীবনযাপন বেশ আলিশান। নানান রঙের বাইকের ছোঁয়াও লেগে আছে জাবেদের লাইফে। ইয়াবার টাকায় জাবেদের দূর এদিক থেকে ওদিক। মাঝে মাঝে ব্যবহার করেন অবৈধ অস্ত্র। জাবেদ ইয়াবা পাচারের সময় রাখেন অস্ত্র। ঢাকার যাত্রাবাড়ি অলি নামের এক ব্যক্তির মাধ্যমে ইয়াবা কারবারে বিস্তার নেটওয়ার্ক তৈরি করেন এই জাবেদ। ইয়াবার টাকায় বেপরোয়া জীবনযাপন করা জাবেদের পরিবারও ইয়াবা কারবারের সাথে সরাসরি জড়িত। বেশ পুরনো ইয়াবা কারবারি জাবেদের পরিবার। 2021 সালে জিলংজা পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকা থেকে জাবেদের পিতা মোহাম্মদ সেলিমকে 10,000 ইয়াবা সহ গ্রেপ্তার করেছিল র্যাব সদস্যরা। এ সময় ইয়াবা বিক্রি, নগদ 31,000 টাকা ও 2 লক্ষ টাকার স্বাক্ষরিত একটি চেক সহ বই উদ্ধার করে র্যাব। জাবেদের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করলেও সে সময় জাবেদ পালিয়ে যায় আর 10,000 ইয়াবা সহ গ্রেপ্তার হন তার পিতা সেলিম। ওই ঘটনায় জাবেদকে আসামি করেছিল র্যাব। ইয়াবা সহ নিজের পিতা গ্রেপ্তার হলেও থেমে থাকেনি জাবেদের ইয়াবা কারবার, বরং সিন্ডিকেটের মাধ্যমে কৌশলী ইয়াবা কারবার বাড়িয়েছে মাদকের মাফিয়া এই ইয়াবা জাবেদ। এমনকি ইউসি প্রদীপের আমলে যখন মাদক কারবারিদের বিরুদ্ধে ক্রস ফায়ার চলে তখন আত্মগোপনে চলে যান জাবেদ হাসান। দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায়ও চালিয়ে যান মাদক কারবার। মেজর সিনহা হত্যাকাণ্ডের পর কক্সবাজার জেলা পুলিশ একযোগে বদলি হন। পুলিশের এই বদলির সুযোগকে কাজে লাগিয়ে ফের কক্সবাজারে প্রকাশ্যে আসেন জাবেদ হাসান। এরপর তুমুল ইয়াবা কারবারি শুরু করেন তিনি। বেলালকে সাথে নিয়ে জাবেদের ইয়াবা কারবার চলছে বেশ জোরে সুরে। এরই মধ্যে গত 8 মাস আগেই ইয়াবা সহ পটিয়া থানায় গ্রেপ্তার হন আলোচিত শীর্ষ এই মাদক কারবারি। দক্ষিণ ডিকুল এলাকার আনিকার সাথে পরিবহন করে ভ্রমণে যাওয়ার সময় পটিয়া থানায় ইয়াবা সহ আটক হন মাদকের কিং জাবেদ হাসান। কিন্তু তার ইয়াবা কারবার বর্তমান সময়ে থেমে থাকেনি। নিয়মিত ইয়াবা কিনছেন বাস টার্মিনাল এলাকা থেকে। এই আলোচিত মাদক কিং জাবেদ হাসান ও বেলালের নেপথ্যে গডফাদার রয়েছে আব্দুল কাদের বাবু। কক্সবাজার সরকারি কলেজের পেছনে জানারগণস্থ ফুটখালী এলাকার বাসিন্দা কাদের বাবু। তিনি ওই এলাকার সমাজ নেতাও। নিজ এলাকায় সমাজ নেতা হলেও তিনি জাবেদ ও বেলালের অন্যতম গডফাদার। টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা আমদানি করেন আব্দুল কাদের বাবু। এসব ইয়াবা অধিকাংশ সরবরাহ দেন বেলাল ও জাবেদকে। জাবেদ হাসান ও বেলালের অন্যতম মাদক কারবারির গডফাদার হিসেবে নাম রয়েছে কাদের বাবুর। সমাজ নেতা হলেও আব্দুল কাদের বাবু একজন চিহ্নিত মাদক কারবারি। রাজধানী ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন সময় ইয়াবা সহ আটক হয়েছিল এই কাদের বাবু। তবে মাঝখানে ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে জাবেদের সাথে বেশ ঝামেলা তৈরি হয় বাবুর। দীর্ঘদিন তাদের মাঝে চলে ঝামেলা। বর্তমান সময়ে ঝামেলা মিটে গিয়ে সমন্বয় করে চলছে তাদের মাদক কারবার। আলোচিত মাদক কারবারি সিন্ডিকেট আব্দুল কাদের, মোহাম্মদ বেলাল ও জাবেদ হাসান কক্সবাজার বাস টার্মিনাল এলাকার শীর্ষ মাদক অপরাধী। প্রশাসনের নজরদারি এবং তৎপরতা কম হওয়ায় শক্তিশালী এই মাদক সিন্ডিকেটটি বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে কক্সবাজারের এই শহরে। শীর্ষ কয়েকটি মাদক সিন্ডিকেটের মধ্যে এই 3 জনের সিন্ডিকেট কক্সবাজারে অন্যতম এবং খুবই কৌশলী। নিউজ ডেস্ক, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।